আমি আজকে এমন একটা বিরিয়ানি খেতে আসছি যেটার কোনো নেগেটিভ রিভিউ আমি আজ পর্যন্ত শুনি নাই। এই বিরিয়ানির দোকানটার অবস্থান কোনো শহর, বাজার বা ব্যস্ত এলাকায় না, কিন্তু একটা গ্রামের ভিতরে, এবং এই বিরিয়ানিটা খেতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এই গ্রামে আসে। নারায়ণগঞ্জ বন্দর এলাকার বুরুন্ডি বাজারে অবস্থিত এই বিরিয়ানির দোকানের নাম আসলাম বিরিয়ানি হাউস। ওখানে এটাকে অনেকে বুরুন্ডি বাজারে বিরিয়ানিও বলে। গুগল ম্যাপ লোকেশনটা আমি ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব। ঢাকা যাত্রাবাড়ি থেকে মোটরসাইকেলে করে বুরুন্ডি বাজার যেতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। যাওয়ার সময় বৃষ্টির মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আমরা বুরুন্ডি বাজার যাচ্ছিলাম নারায়ণগঞ্জ চাষারা হয়ে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের যে বাইপাস রোডটা আছে, হাইওয়েটা, ওইটা দিয়ে তৃতীয় শীতলক্ষা সেতু পার হয়ে। কিন্তু এই রুটটা ভুল ছিল। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ বাইপাসে রাস্তা বন্ধ করে কাজ করতেছিল। ওখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, অলমোস্ট আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম, এবং ওই রাস্তাটা খুবই খারাপ। আশেপাশের যে রাস্তাটা আছে ভাঙা, কাদা, এরকম আর কি, চিপা চাপা দিয়ে ওই জায়গাটা দিয়ে চিনতে অসুবিধা হয়। ঢাকা থেকে বুরুন্ডি বাজার যাওয়ার বেস্ট রুট হচ্ছে মদনপুর বাস স্ট্যান্ড থেকে তৃতীয় শীতলক্ষা সেতুর দিকে যে রোডটা গিয়েছে, ওই রোড দিয়ে একদম সোজা চলে যাবেন। গিয়ে তৃতীয় শীতলক্ষা সেতুর আগে, টোল প্লাজার আগেই বাম পাশে যে বুরুন্ডি বাজারের দিকে রোডটা গেছে, সেটা দিয়ে ভিতরে ঢুকে গেলেই কিন্তু খুব সহজে যেতে পারবেন। এই রোডে 40-50 মিনিটের মধ্যেই পৌঁছায় যাওয়া যাবে। যদিও রাস্তা একটু ভাঙাচোরা আছে, বাট এটা ফাইন। আপনারা এই রুটটা ইউজ করে খুব দ্রুত যেতে পারবেন। দুপুর 12টা থেকে প্রতিদিন এখানে বিরিয়ানি বিক্রি করে, আর মোটামুটি 4টা থেকে 5টা পর্যন্ত এই বিরিয়ানিটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি চাইলে এখানে বসেও খেতে পারবেন, অথবা পার্সেলও নিয়ে যেতে পারবেন। ওয়ান টাইম প্লাস্টিকের বক্সে পার্সেল দিয়ে দিবে। দোকানের সাথেই রান্নার জায়গা, লাকড়ি চুলায় বিরিয়ানি রান্না হচ্ছে, রান্নার সাথে দম দেওয়া হচ্ছে, আর লাস্টে এখান থেকে বিরিয়ানি কেটে দোকানে নিয়ে কাস্টমারদেরকে সার্ভ করা হয়। এখানে হাফ প্লেট বিরিয়ানির দাম 200 টাকা, আর ফুল প্লেট বিরিয়ানির দাম 300 টাকা করে প্রতি প্লেট, আর পার্সেল প্রতি বাটি 300 টাকা করে নেয়। এই বিরিয়ানিটার একটা ডিফারেন্ট ব্যাপার খেয়াল করলাম, বিরিয়ানিটার রাইসের সাথে মুগ ডাল মিক্স করা ছিল। এর জন্যই বিরিয়ানির যে ফ্লেভারটা ছিল একটু ডিফারেন্ট লেগেছে, তবে ফ্লেভারটা খুবই মজার ছিল। এই বিরিয়ানির মেইন ইউনিকনেসটাই হচ্ছে বিরিয়ানিতে গোশতের পরিমাণ প্রচুর, মানে কোনো অভাব নাই বলতে গেলে। খাওয়ার সময় কাউন্ট করা পসিবল হয় নাই, বাট আমার যেটা মনে হয় 300 টাকার প্লেটে আমি মোটামুটি 12 থেকে 15 পিসের মতো গোশ পেয়েছিলাম। গোশের পিসগুলো ছিল ম্যাক্সিমামই সলিড পিস, গরুর পিছনের রানে গোশগুলো হয় সেরকম আর কি। পিসগুলো তেহরির থেকে বড় ছিল, এই যে এই সাইজের পিস ছিল। হাড় গোশ মিলানো ছিল, এটা তো আসলে বলা লাগে না। খাওয়ার সময় গোশগুলো আমার কাছে একটু টাইট মনে হয়েছে, কিন্তু টেস্ট মাশাআল্লাহ সেই লেভেলে ছিল। আরেকটা জিনিস, এই বিরিয়ানির চালে মানে টোটালি আলগা কোনো তেল পাই নেই, যে কারণে আপনি চাইলে বিরিয়ানিটা অনেকগুলা খেতে পারবেন, আপনার মুখ ফিরে আসবে না। এখানে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ভালো। মেইন দোকানেও বসা যায়, আবার পাশেই একটা বাড়ির উঠানে প্যান্ডেল করে বসার ব্যবস্থা আছে। কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রচুর মাছি ছিল, খেতে একটু প্রবলেম হয়েছে, তাই দোকানের ভিতরে জায়গা পেলে ওখানে খাওয়াটাই ভালো। আমি প্যান্ডেলের ভিতরে খেতে যে দেখি মোটামুটি সব চেয়ার ফিল আপ। তখনই পিছন থেকে আমাদের একজন রেগুলার ফলোয়ার ফয়সাল ভাই ডাক দিলেন ওনার পাশে বসার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। না, আমার তো শুক্রবার ছাড়া অফিস থাকে, শুক্রবার ছাড়া আসতে হয়। আপনাদের ছিল ভাই, আমার জানা ছিল না। তো ওখানে ব্যবস্থা করে দিলেন। ফয়সাল ভাইও ঢাকা থেকে এখানে বিরিয়ানি খেতে আসছে, তো ফয়সাল ভাইয়ের সাথে অনেকক্ষণ বসে কথাবার্তা হলো, খাওয়া দাওয়া হলো। এখানে খাওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি বসে খান অথবা পার্সেল নিয়ে যান। আপনাকে প্রথমে কাউন্টার থেকে পেমেন্ট করে টোকেন কালেক্ট করতে হবে। এরপর টোকেনটা আপনি যদি পার্সেল নেন ওটা লাইনে দাঁড়াবেন, অথবা যদি টেবিলে বসে খান, টেবিলে যারা খাবার সার্ভ করে তাদেরকে টোকেনটা দিলেই তারা খাবার এনে দিবে। 1 প্লেট ফুল বিরিয়ানি তো নিয়েছিলাম, কিন্তু অর্ধেকও শেষ করতে পারিনি, কোয়ান্টিটি এতটাই বেশি ছিল। ফুল বিরিয়ানির কোনোভাবেই আমার একার পক্ষে আসলে খাওয়া সম্ভব না। 2 জন শেয়ার করে খেলেও মনে হয় বেশি হতে পারে।
আজকের আসলাম বিরিয়ানির পর্ব এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব না করা থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ডিফারেন্ট টেস্টে ভালো একটা বিরিয়ানি খেতে চান তাহলে আমি রিকমেন্ড করবো এই বিরিয়ানিটা অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।